হ্যালো বন্ধুরা, আমি আরফিন। আজকে আমরা শিখব কীভাবে ফটোশপ দিয়ে একটি নাইস লুকিং সিম্পল ইউটিউব প্রোফাইল পিকচার বানানো যায়। তাহলে আসুন শুরু করা যাক। প্রথমে আপনি আপনার ফটোশপ খুলবেন, তারপর এটা যে কোনো ফটোশপের সাথে আপনি করতে পারবেন। আমি CS6 ইউজ করছি ফটোশপ। তারপর এই যে ফাইলে ক্লিক করবেন, তারপর নিউতে ক্লিক করবেন, তারপর এখানে আপনি নেম দিয়ে দিবেন। আমি দিলাম PRL। তারপর ওয়েট এখানে আপনি প্রিসেট কাস্টম চুজ করবেন, তারপর ওয়েট 500 এবং হাইটও 500। তারপর এখান থেকে পিক্সেল চুজ করবেন, তারপর ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট আর সবগুলো ডিফল্টই রেখে দেবেন এবং ওকেতে ক্লিক করবেন। এবং নেক্সট কাজ হচ্ছে আমরা গুগলে যাব এবং গুগল থেকে আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন আপনার ইচ্ছা মতন। পার্পল ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করলাম, ইমেজ। এখান থেকে আপনি যে কোনো একটা ডাউনলোড করে নিতে পারেন। আমি একটা ডাউনলোড করে রেখেছি, তাই আমি একটা ডাউনলোড করব না। আপনারা এখানে ইমেজের উপর ক্লিক করে ভিউ ইমেজ এখানে ক্লিক করে তারপরে এখান থেকে সেভে ক্লিক করলেই হবে। সেভ ডাউনলোড লোকেশনে সেভ করে দিবেন। এই হয়ে গেছে কাজ। তারপর ফটোশপ হাজার, তারপর এটা ডাউনলোড করার পরে বা আপনি নিজেও একটা সলিড ক্রিয়েট করতে পারবেন। আমি এটা গুগলে এটা অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট আছে, তাই আমি গুগল থেকে ডাউনলোড করি সবসময়। তারপর আপনি যে ফাইলে ক্লিক করবেন, তারপর প্লেসে ক্লিক করবেন। আমি যে এটা আগে ডাউনলোড করে রেখেছিলাম, এটা আমি প্লেস করে দিই। ওটার উপরে ক্লিক করে তারপর শিফট ক্লিক করে শিফটে চাপ দিয়ে ধরে রেখে এটা ড্র্যাগ করবেন। এটা পুরো ফিল হয়ে যাওয়ার পর্যন্ত আপনাদের যতটুকু ভালো লাগে আপনারা ততটুকু করে নেবেন। তারপরে যে এখানে দেখুন টিক মার্ক ক্লিক করে দেবেন, ওকে। এবং আমাদের নেক্সট আর আপনি এখান থেকে কালার ব্যালেন্স চেঞ্জ করতে পারেন, আমি ওটা করব না। তারপর আপনি এখান থেকে এইটাতে ক্লিক করবেন, শেপে লিপস টুল। তারপর এখান থেকে আপনি দেখেন অনেকগুলো আছে, আমি লিপস টুল ইউজ করব। লিপস টুলে ক্লিক করার পরে এখানে দেখবেন আপনি সাদা, তারপর এখানে সাদা কালার ফিলে এবং এটা দেখবেন শেপে চুজ করা আছে। তারপর এখান থেকে দেবো আমি 25 দেব 400, হাইটও 400। তারপর এখান থেকে শিফটে ক্লিক করে ধরে রেখে তারপর এটা ড্র্যাগ করবেন, এটা ক্লিনভাবে হয়ে যাবে। তারপর ছেড়ে দেবেন, ছেড়ে দেওয়ার পরে এটা এরকম আসবে। তারপর এখানে ক্লিক করে এখানে রেখে এবং এখানে ক্লিক করে কালার চুজ করবেন। এই যে হোয়াইট হয়ে গেছে। তারপর এখানে এটার উপরে ক্লিক করবেন কন্ট্রোল বাটনে, মুভ টুলে। তারপর কন্ট্রোল এ ক্লিক করবেন। কন্ট্রোল এ ক্লিক করার পরে এই যে এখানে দেখুন অ্যালাইন টুল সেন্টারে ক্লিক করবেন। তারপর দ্বিতীয়তে অ্যালাইন টুল ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করবেন। তাই এটা যদি এখান থেকে আপনার না আসে, আপনার পুরান ভার্সন হয়ে থাকে ফটোশপে, তাহলে লেয়ারে গিয়ে লেয়ার টু সিলেকশন এখান থেকে আপনি পেয়ে যাবেন। তারপর এখানে আসা যাক। তারপর এই যে এখানে এটা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাবেন। আর আমি একটা কথা বলে দিই, এটা আপনার লোগো তৈরি বা ইমেজ তৈরি এটা আপনার নিজের উপরে নির্ভর করে আপনি কত সুন্দর করে বানাবেন। তাই এটা আমি বানাচ্ছি আমি যেভাবে পছন্দ করি, আপনারা অন্যভাবেও বানাতে পারেন। আপনাদের আমি নিয়মটা বুঝিয়ে দিচ্ছি। তারপর আমি এই যে গ্রেডিয়েন্ট ওভারলে এখানে ক্লিক করব। তারপরে এটা করে দেবো 10। এই যে এখানে দেখুন নাইস 3D একটা ভাব চলে আসছে। যদি আমি বেশি করে দিই তো দেখুন কালো হয়ে যাচ্ছে। তো এখানে 10 করে দেব। 10 করে দেওয়ার পরে এই যে এখানে ড্রপ শেডো এখানে ক্লিক করব। ড্রপ শেডো এটা আমি 100 করে দিচ্ছি। এখান থেকে ড্র্যাগ করে দিতে পারেন, এখানে নাম্বারও লিখতে পারেন।
এটা ব্ল্যাকই চুজ করছি আমি। তারপরে এই যে এখান থেকে এটা শেডও আসবে, এদিক দিয়ে কালা, আপনারা দেখলেই বলতে পারবেন। এখন স্প্রেড 23, সাইজ 35, ডিস্টেন্স দিলে এটা হচ্ছে আপনার এই শ্যাডোটা অন্যদিকে চলে যাবে। আমি ডিস্টেন্স 0 রাখবো। এটা এই নেই 52 নিব না, 50 ঠিক আছে। তারপর সাইজ আপনার সাইজ মতো নিয়ে নেবেন। আমি নিলাম 33। হ্যাঁ, তারপর এখানে অনেক ভিডিও আছে ইউটিউবে যে নয়েজ ইউজ করে না, নয়েজ করলে একটু সুন্দর। আমি নয়েজ ইউজ করবো এখন। এখানে নয়েজ আমি বাড়িয়ে দিলাম 25, 30 কি 50 দিয়ে দিই, 50। তারপর এখানে ওকে ক্লিক করবেন। নাইস একটা লাইক 3Dর মতো একটা লোগো তৈরি হয়ে গেছে। তারপর আমরা আসবো টেক্সটে। এখানে লোগোর ভিতরে আপনার প্রোফাইলের ভিতরে টেক্সট থাকাই জরুরি। তারপর টেক্সটে ক্লিক করব। তারপর এখান থেকে আপনি যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। আমি ইউজ করব আপনার যে কোনো ইচ্ছে মতন ফন্ট ইউজ করতে পারেন। আমি ইউজ করব এই যে লাভ ইউ ফন্টস। আপনি এই ফন্টসগুলো অনেকগুলো সুন্দর সুন্দর এই ফন্টস পেয়ে যাবেন দা font.com গিয়ে। এখানে পুরোপুরি ফ্রি ফন্ট, এখানে আপনি নিজের ইচ্ছে মতন ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে পরে ইনস্টল দিয়ে নেবেন, তাহলেই হবে। তারপর আসা যাক, এখানে আমি লাভ ইউ ফন্টটা চুজ করলাম। টেক্সটে ক্লিক করে এখানে আমি দিলাম, সাইজটা একটু কমিয়ে নিই, সাইজ 50। এখানে আমি লিখে দিই, আমার চ্যানেলের নাম তুবি বাংলা, তখন আমি ক্লিক করব, লিখে দিলাম। আপনারা এখানে যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। এটা করার পরে আমি কালারটা চেঞ্জ করে হোয়াইট করে দেব। হোয়াইট, আপনি এখানে কালার চেঞ্জ করতে পারবেন। তারপর এটার সাইজ আমি একটু বাড়িয়ে দিই, 300 400। হোয়াইট করে ক্লিক করে দিয়ে এটা সেন্টার করতে পারবেন আপনি টেক্সটটা। দেখুন খুব সুন্দর একটি প্রোফাইলের পিকচার লোগো আসে পড়লো। তারপর এটা যদি মুভ করতে চান কন্ট্রোল টি করে, টেক্সটে ক্লিক করে এখানে মুভ টুলে ক্লিক করে কন্ট্রোল টি, তারপর এখানে শিফট ক্লিক করে এটা সুন্দরভাবে আপনি বড় ছোট করতে পারবেন সাইজ মতো। এই যে এখানে দেখুন হয়ে গেছে। এখান থেকে আমি খুব সুন্দর একটি লোগো হয়ে গেছে। আর এই প্রোফাইল পিকটা আমি ইউটিউবে আপলোড দেবো। তারপরে যেখানে টিকমার্কে ক্লিক করবেন, তারপর এখানেও রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাবেন। ব্লেন্ডিং অপশনে গিয়ে রেডেন্স ওভারলে এখানে ক্লিক করবেন। এখানে আমি করে দিলাম 5%, এটা 5 না 8 থাক। তারপর এখানে ড্রপ শেডোতে ক্লিক করলাম, এখানে এটা 100% করে দিলাম। আর এটা ব্ল্যাকই রাখলাম, ব্ল্যাক রাখবো না, আগে দেখিনি। ব্ল্যাকে এটা ডিস্টেন্স 0, ইঙ্কটা সাইজটা আমি 33 দেখি, 33। এটা স্পেড 33 রাখলাম। আমি সাইজ 8, সাইজ করে দিলাম 16। এখানে দেখুন সুন্দর একটি এসে পড়েছে। এখান থেকে নয়েজ রিডিউস আপনি এটাতে ইউজ করবেন, আপনার টেক্সটটা নষ্ট হয়ে যাবে, সুন্দর হবে না। তারপর এখানে আমি কালার চেঞ্জ করতে পারবেন। এখানে আমি কালার চুজ করে দিলাম। আপনারা যে কোনো কালার চুজ করতে পারবেন। ক্যান্সেল করে দিলাম, আগে সাইজটা একটু বাড়িয়ে নিই।
একটু কমিয়ে নিই, ধরলাম 45, 45 বা 50 সাইজ ধরলাম 20। তারপরে যেখানে কালার এতে ক্লিক করে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। এখান থেকে যে কোনো সুন্দর একটি কালার চুজ করে নেবেন আপনার মন মতো। এই কালারটা মনে করি সুন্দর, বা এই কালারটা, বা এইটা, বা এইটা। আমি মনে করি এই কালারটা সবচেয়ে সুন্দর, সবচাইতে এই কালারটা সুন্দর। হ্যাঁ, এই ড্রপ শ্যাডোটা এখন আপনি বাড়িয়ে কমিয়ে এটা কালারফুল করতে পারবেন। এখানে দেখুন ভেরি নাইস লুকিং একটা, সাইজটা একটু কমিয়ে নেবেন, 24 ঠিক আছে। এখানে দেখুন খুব সুন্দর একটি লোগো তৈরি হয়ে গেছে, দেখতে বিউটিফুল লাগছে। আশা করি যদি ভিডিওটা ভালো লাগে, আর এবং কি আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এই ভিডিওর টেমপ্লেটটা, এই ফটোশপের এই টেমপ্লেটটা আমি আপলোড করে দেবো নিচে, যদি আপনাদের পছন্দ হয়। দেখুন খুব সুন্দর একটি লোগো তৈরি হয়ে গেছে, এবং প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। এবং এই ছিল, এখান থেকে এটা করার পরে, টেক্সট এডিট করার পরে ফাইলে যাবেন, সেভে যাবেন, সেভ এস আমি ডেস্কটপই রাখলাম। এখান থেকে আপনি চুজ করবেন পিএনজি বা জেপিজি ফরম্যাট, এখান থেকে যেটাই হোক। তারপর পিকচারের নাম দেবেন, আমি এটার নাম দিয়ে দিলাম FRL, তারপর সেভ করে দিলাম। এখানে দিয়ে আপনি চুজ করবেন নন ফাস্ট এবং নন, ওকেতে ক্লিক করবেন। এখানে দেখুন এটা সেভ হয়ে গেছে। এখানে দেখুন ভেরি নাইস লুকিং একটি প্রোফাইল পিকচার এসে পড়েছে। আশা করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সামনে অনেক এরকম সুন্দর টিউটোরিয়াল আসবে, এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। ফটোশপ নিয়ে অনেক বিষয় নিয়ে টিউটোরিয়াল আসবে। আশা করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আগামী ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফিজ।